আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকের ব্লগটি শুরু করেছি শুক্রবার সকাল থেকে। এত গ্লুমি আবহাওয়া। কিছুদিন আগে এই বেলি ফুল গাছটার সবগুলো ডালপালা পাতাসহ কেটে দিয়েছি। একটাই কারণ, পাতাগুলো কেমন যেন হয়ে গিয়েছে। আর তাছাড়া হচ্ছে নাফি ফারজান হচ্ছে গিয়ে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে গাছটার অবস্থা খারাপ করে দিয়েছে। তাই ভাবলাম কেটে দিলে আবার শুরু থেকে উঠবে। আর নিচের যে গোলাপ ফুল গাছটা ওইটা অনেকটা বেড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে পাথরকুচি পাতা, আমি তো এটাকে পাথরকুচি পাতাই জানি। তো এই গাছটাও কিন্তু বেশ বড় হয়েছে। তো মনটা একটু একটু খারাপও লাগছিল, কারণ আমাদের এখানে ফেনী, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায়, মোট 12টি জেলায় বন্যা হয়েছে। তো এই তো বন্যার পরিস্থিতি আপনারা তো আশা করি সবাই দেখেছেন। আমি সারাক্ষণ এই খবর দেখার পরিস্থিতিতেই ছিলাম আর ভাবছিলাম মানুষগুলোর কত কষ্ট হচ্ছে। যারা এই সিচুয়েশনে আছে তারা জানে তাদের দিনগুলো কীভাবে অতিবাহিত হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক, এদের মহিলা, এদের দেখে বেশি খারাপ লাগছিল। ধরেন অনেক অনেক প্রতিকূলতাই ছেলেরা খুব সহজে পার করতে পারে, যে যা মহিলা অথবা হচ্ছে গিয়ে বয়স্ক আর বাচ্চাদের জন্য খুব কষ্টকর। তো এই তো সারাদিনই আমি এই নিউজ টিউজ দেখার উপরে ছিলাম। তাছাড়া আমার ফেসবুকের যে পার্সোনাল অ্যাকাউন্ট সেখানেও পোস্ট করেছিলাম। তো এই তো, যাই হোক, এরা তো আর রাজনীতি বুঝে না, ছোট ছোট বাচ্চা, এরা রাজনীতি বুঝে না, এরা রাজনীতির রও এখনও শিখেনি বা জানে না কি হচ্ছে তাদের সাথে, তারা সেগুলো জানে না। তো আসলে রাজনীতি জিনিসটা বড্ড খারাপ। আমি নিজেও রাজনীতি বুঝি না, বা মানে যত দেখি রাজনীতির কুকর্ম আস্তে আস্তে করে বের হচ্ছে, একটু একটু করে যখন নিউজ দেখি তখন ভাবি যে মানুষের মাথায় এত বুদ্ধি বা এরকম খারাপ বুদ্ধি কোত্থেকে আসে। তো যাই হোক, তবে একটা জিনিস বুঝেছি, বাংলাদেশের এই ক্রান্তিকালে বাংলাদেশের মানুষ সবাই একত্রিত হয়ে যে কোনো দুর্যোগ বলুন আর এই গণ আন্দোলন বলুন, যেইটাই বলুন, একটা জিনিস এর মধ্যে বুঝেছি, যে মানুষের একত্বতা, সবাই যে একত্রিত হলে একটা বড় শক্তি উৎপন্ন হয়, আর সেই শক্তি দিয়ে যে অনেক কিছু করা যায় সেটাই এর মধ্যে বুঝেছি। তো যাই হোক, সকালবেলা হচ্ছে গিয়ে আমি এখানে একটু খাবার দাবারের আয়োজন করেছি। আজকে পানি ভাত আছে, আগের দিনের ভাত, সেটাকে এখন পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ওর বাবা বললো পানি ভাত খাবে। আর মিষ্টি কুমড়া আর পটল ভাজা করেছি, সাথে হচ্ছে শুকনো মরিচ ভাজা করেছি। আজকে এগুলো দিয়েই পানি ভাত খাওয়াবো। আজকে আর কোনো ডিম টিম কিচ্ছু ভাজি নেই। আর এখানে হচ্ছে গিয়ে কিছু গরুর মাংস, 5 টুকরো গরুর মাংস ছিল, সাইজ একটু বড় ছিল, সেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে এই যে অ্যাঙ্কার ডাল দিয়ে রান্না করেছি। আর ছিল হচ্ছে আজকে গাঠিও রান্না করে নিয়েছি। আমি আজকে কোনো রেসিপি শেয়ার করছি না, আসলে ইদানিং এত আলসেমি লাগে, ভিডিও করতেই খুব আলসেমি লাগে, তার রেসিপি তো আরও কঠিন বিষয়। এই তো দুপুরে খাবার দাবার। আর সাথে ছিল হচ্ছে গিয়ে পটলের একটা ভর্তা মাছ দিয়ে, আর কাঁঠালের বিচি, এটা আমার বড় বোন করেছিল। আর সাথে হচ্ছে গিয়ে শশা। আর এই মাছের অ্যাকোরিয়ামটা দেখুন, দুটো সুন্দর সুন্দর বড় বড় লেজওয়ালা, অনেক সুন্দর লেজগুলো, এই মাছ এনেছে। এটা হচ্ছে আমার বড় বোনের বাসায়, উপরে হচ্ছে লাইট দিয়ে দিয়েছে, আর এটাকে এভাবে সুন্দর করে সাজিয়েছে, ভালোই লাগছিল। এইটা হচ্ছে আমার বড় বোনের ছেলের কাজ। আপনাদের সাথে আগেও শেয়ার করেছি যে ও কিছুদিন পর পর বাসায় বিড়াল নিয়ে আসতে চায়। একটা বিড়াল কিন্তু আমাদের জুতার যে র্যাক সেখানে করে ও কয়দিন রেখে ফেলেছে। আর হচ্ছে গিয়ে মাছ নিয়ে আসবে, এইটা নিয়ে আসবে, মানে ওর এই সমস্ত পশু প্রাণীর প্রতি অনেক টান। তো দেখি কয়দিন পরপরই মাছ চেঞ্জ করে। তো আগে তো দেখিয়েছিলাম যে একটা জারের মধ্যে, কাচের যে বড় জার সেইটা। আর এখন হচ্ছে গিয়ে এই অ্যাকোরিয়ামটা কিনেছে, সাইজটাও মোটামুটি সুন্দর। ভিতরে এই মাছের ইয়াটাও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে একটা পুতুল, আর এই ব্যাংকটাও দিয়ে দিয়েছে। দেখতে ভালো লাগছিল যে কিউট করে সাজিয়েছে। আর আমার বড় বোন হচ্ছে এখানে বিকেলে আমাদের সবার জন্য, আমার 4 বোন একসাথে হয়েছিলাম আর কি ওনার বাসায়। তো এখানে হচ্ছে এইখানে পিঠা বানিয়েছিল, চিতই পিঠা বাসাই, এই চুলার মধ্যে। কি সুন্দর হয়েছিল পিঠাগুলো, আর এত মজা হয়েছিল এই ইসে করে। তো আমি ভাবলাম একটু রেকর্ড করে রাখি। পিঠাগুলো মানে দারুণ মজা হয়েছিল, দোকানের পিঠার থেকেও বেস্ট। মাশাল্লাহ মাশাল্লাহ, পিঠাগুলো যেমন ফুলে ছিল, আর হচ্ছে গিয়ে বাইরেটা ক্রিস্পি ছিল। আর এটা হচ্ছে খাওয়ার জন্য গরুর মাংসের ঝোল নিয়েছে, এখানে উনি গরুর মাংসের ঝোল রান্না করেছে। তো এই তো পিঠাগুলো দেখেন, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছিল। আমরা হচ্ছে গরুর মাংসের ঝোলও ছিল, আর সাথে ছিল হচ্ছে গিয়ে ভর্তা।
তো এইটা হচ্ছে তার পরদিন। ফারজানকে এখানে একটু ডিমের স্ক্রাম্বল করে দিয়েছিলাম। সে এক স্ক্রাম্বল নিয়ে কত জায়গা ঘুরেছে। এখন বিছানায় উঠেছে, বিছানায় উঠে খাবে। তো আমি ভাবলাম বিছানায় একটা পাটি বিছিয়ে দিয়েছি যে খাও, তারপরও খাওয়াটা আগে শেষ করো। তো যাই হোক, আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাঁ, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।